কুল্লু বানি আদমা খাত্তা, কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান ভুলের সঙ্গে জড়িত। আদম আলাইহিস সালাতু সালামও ভুল করেছিলেন। আদমকে যে বলা হয়েছিল, হে আদম জান্নাতের তুমি থাকছো, এই গাছের ফল খেও না, শয়তানের চক্কর মক্কর পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন লা তাকরাবা হাজিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের যদি ফল খেয়ে নাও জুলুমকারী হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। শয়তানের চক্করে পড়ে মক্করে পড়ে গাছের ফল খেয়ে নিল। শুধু একা নয়, বিবি হাওয়া দুজনেই খেয়েছিলেন। তারপরে রবকে বললেন, ভুল জীবনে আপনি আমি অনেক করি, অনেক ভুল করি, লটারির ব্যবসা করি, চুরি করি, ডাকাতি করি, বেঈমানি করি, সুদের কারবার করি। জীবনে কত না ভুল করলাম, কত না অন্যায় করলাম। কম্পিউটারে লোড নিতে পারবে না, কম্পিউটার হিসাব করতে পারবে না। এত জীবনে গুনাহ করেছি, এত জীবনে ভুল করেছি বন্ধুরে। তারপরেও আমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা একাগ্রতা চিত্তে মাবুদের কাছে সারেন্ডার হতে পারলাম না, ক্ষমাটা চেয়ে নিতে পারলাম না, মাফটা চেয়ে নিতে পারলাম না। রব্বে কারিম জেনা করেছি ক্ষমা করে দাও, সুদের ব্যবসা করেছি মাফ করে দাও, জীবনে সুদের কারবার করব না। লটারির ব্যবসা করেছি, জীবনে লটারির ব্যবসা করব না। মাবুদ রে, জেনা করেছি পৃথিবীতে, আমি একজন মহিলার সঙ্গে পৃথিবীর কেউ দেখেনি, শুধুমাত্র তুমি একজন দেখেছ, তুমি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রহমান গফফার তোমার নাম, সত্তার তোমার নাম। তাহলে আমার আল্লাহকে যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে একাগ্রতা চিত্তে যদি আমরা ক্ষমা চাই, মাফ চাই, মাবুদ আমাকে আপনাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আদম বলল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি আমাকে যদি ক্ষমা না করো, বিবি হাজরাম বিবি হাওয়া বলছে আল্লাহ মাফ যদি না করো তাহলে আমরা দুইজন বরবাদ হয়ে যাব, দুইজন ধ্বংস হয়ে যাব। আমাদের উভয়কে ক্ষমা করে দাও, আমাদের উভয়কে মাফ করে দাও, না হলে আমরা শেষ হয়ে যাব। আমি বলছিলাম বন্ধুরে, কোরআন এবং হাদিসটা হচ্ছে প্রদীপ, এটা হচ্ছে টর্চ লাইট। এটাকে ফলো করে যতদিন আমরা জীবন যাপন করব, আমার আল্লাহ তিনি বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের দিলাম, উপহার দিলাম, এমন একটি কিতাব দিলাম যে কিতাবটির নাম আল কোরআন। এটা তোমরা ফলো করে জীবন যাপন যদি তোমরা করো, এটা নিজের জীবনে বাস্তবায়ন করো, হালাল হারামকে যদি মেনে নাও, তাহলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোথাও তোমাদের কেউ আটকাতে পারবে না। এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। হেদায়াত পাবে কারা? আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে ওরা হিদায়াত পেয়ে যাবে। আমার নবী বললেন আমি পৃথিবী ত্যাগ করে চলে যেছি, দুনিয়া ত্যাগ করে চলে যাব। চলে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে চলে গেলাম। তারাকতু ফিকুম আমরান লান তাজিল্লু মা
তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আরে আমার সাহাবারা, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। যতদিন পর্যন্ত তোমরা এটাকে ফলো করে জীবন যাপন করবে, তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা ঘৃণিত হবে না, পদদলিত হবে না। বন্ধুরে, কোরআন হাদিসকে ছেড়ে দিলাম, আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত। বিশ্বনবী তিনি বলেছেন, সহিহ তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী তিনি বলেছেন, ওয়াইজা খাসতুম আজনাবাল বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম। জি, সেই তিরমিজিতে হাদিসটি এসেছে। কেন তোমরা লাঞ্ছিত? আজকে আমাদেরকে বলা হয় তোমাদের ওপরে এনআরসি করা হবে, তোমাদের ওপরে সিএ করা হবে, এনপিআর করা হবে। দেখবেন সামনে কিছুদিনের মধ্যেই চলে আসছে সে আইন। ভারতের প্রত্যেকটা নাগরিককে, মুসলমান ছাড়া যারা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আর যতগুলো মানুষ আছে, তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। তারা লাঞ্ছিত হয়ে এসেছে, অপমানিত হয়ে এসেছে, মার খেয়ে এসেছে, এর জন্য তাদেরকে ভিসা দেওয়া হবে, তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে। ভারতবর্ষের যত ফ্যাসিলিটি সরকারের আছে, সে ফ্যাসিলিটি তারা পাবে, কিন্তু মুসলমানদের এনআরসি করা হবে। এদের দেখতে চাইবে আজ থেকে 70 বছর আগেকার প্রমাণ, তোমার বাপ দাদা এ দেশে ছিল কিনা, তার প্রুফ লাগবে। ভোটার আইডি মানা যাবে না, আধার কার্ডকে মানা যাবে না, আপনার পাসপোর্ট ছবিকে, এগুলোকে মান্যতা দেওয়া যাবে না। এই হচ্ছে ভারতবর্ষ। আজ এটা হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন আমার সঙ্গে সম্পর্ক তোমরা ছিন্ন করে দেবে, আমাকে যখন তোমরা ত্যাগ করে দেবে, আমি একটা জালেম শাসক তোমাদের ওপরে কায়েম করে দেব। যখন আমার সঙ্গে মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা, ভুলিবে মনের জ্বালা। হাজি আমরা মার খাবো না, তো আর মার কে খাবে বলেন? মিনারে আজান হয়, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। এসো তোমরা কামিয়াবি নেবে তো এসো, এসো তোমরা নাজাত নেবে তো এসো। আপনার মোবাইলে রিংটোন বাজে, রিংটোন যখন বাজতে আরম্ভ করে, আপনি বুঝতে পারেন আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে, সম্পর্ক করতে চাইছে। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকেন না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না। নামাজে থাকলাম, খাওয়াতে ব্যস্ত থাকলাম, বাথরুমে থাকলাম, আপনার হাল চাষ করতে ব্যস্ত থাকলাম, চাষ আবাদে থাকলাম, ব্যবসা বাণিজ্যে থাকলাম, পৃথিবীতে যে কোনো কর্মে আমি ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না। মোবাইলটা রিসিভ করে আব্বার সঙ্গে, আম্মার সঙ্গে কথা বলে
বলে নিলাম, মায়ের সঙ্গে কথা বলে নিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে নিলাম, পৃথিবীতে যে আমাকে ফোন করেছে তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল, লেনদেন হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। আমার আল্লাহ বলছেন আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, দিনে 5 বার আমি আল্লাহ তোমাদেরকে ফোন করেছিলাম। আপনার মোবাইলে ফোন আছে, দিনে 5 বার, 10 বার, 15 বার, 50 বার, 100 বার ফোন আসবে। এর কোনো টাইম টেবিল নাই। দিন 3টাতে আসতে পারে, 4টাতে আসতে পারে, 5টাতে আসতে পারে, রাত 2টোতে আসতে পারে, এর টাইম টেবিল নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার একটা মুয়াজ্জিন আছে, আমার একটা মোবাইল সেট আছে, ও মোবাইল সেট থেকে প্রতিদিন ধ্বনি দেয়, প্রতিদিন রিংটোন বাজে। তোমাদের মোবাইলে রিংটোন বাজে, তু নিকলা ছুপা রুস্তম তেরে নামের গান বাজে, সঙ্গীত বাজে, কোরআনের আয়াত বাজে। কিন্তু আমার মোবাইলে যে রিংটোন বাজে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব চাইতে মহান যিনি, সব চাইতে বড় যিনি, তিনি আল্লাহ, তিনি রব, তিনি মহান মুনিব। তার মুয়াজ্জিনকে দিয়ে একবার নয়, দুবার নয়, বান্দারে তোমাদেরকে দিনে, মুমিন রে তোমাদেরকে দিনে 5 বার আমি ফোন করেছিলাম। এটা আমার বাবার জমিদারি কথা নয়, এটা আমার ভান্ডারি কথা নয়। আল্লাহ সূরা জুমাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুয়াজ্জিন যখন আযান দিল, হাইয়া আলাস সালাহ বলে, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুমটাকে ত্যাগ করে দাও, গরম বিছানা ত্যাগ করে দাও, ঠান্ডা পানিতে উজু করে নাও, গরম পানিতে উজু করে নিয়ে আমার আদালতে চলে এসো, আমার পার্লামেন্টে তোমরা চলে এসো, আমার সঙ্গে তোমরা সরাসরি কথা বলো। নরেন্দ্র মোদী আজ তোমাদের উপরে জুলুম করছে, জুলুম করতে পারবে না তোমরা যদি একবার আল্লাহর হয়ে যাও। জাঙ্গে বাদারে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিহি আবাদা। 313 জন সাহাবাকে নিয়ে জাঙ্গে বাদারে তিনি দোয়া করেছিলেন। আল্লাহর নবী বাবর গাছের ওপরে একটা চাদরকে টাঙিয়ে দিলেন, টাঙিয়ে দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর 2টি হাত তুললেন, তোলার পরে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিহি আবাদা। আল্লাহ গো, তুমি তো জানো আবু জাহেলের জন্য, উমারের জন্য তোমার কাছে দোয়া করেছিলাম, বড় কষ্ট করে, বড় মেহনত করে 313 জন সাহাবাকে সুশীল সমাজে নিয়ে এসেছি, ইসলামের ছায়াতলে নিয়ে এসেছি। এর জন্য লাঞ্ছনার শিকার হতে হয়েছে, এর জন্য বাঞ্ছনার শিকার হতে হয়েছে, এর জন্য অপমানিত হতে হয়েছে, এর জন্য গালি খেতে হয়েছে। রব মালিক রে, তোমার
তোমার উপরে স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম। এরা যদি শহীদ হয়ে যায়, এরা যদি মরে যায়, তোমার মসজিদে আজান দেনেওয়ালা কেউ থাকবে না, তোমার মসজিদে কোরআন পড়নেওয়ালা কেউ থাকবে না, নামাজ পড়নেওয়ালা কেউ থাকবে না। কাকে হেদায়েত দান করব, কাকে হেদায়েতের কথা বলবো, আর কেউ থাকবে না। তোমার স্বাধীনতায় ছেড়ে দিলাম, তোমার স্বাধীনতায় ছেড়ে দিলাম। 313 জন সাহাবা নিয়ে জয় পেয়েছিল, 313 জন নিয়ে জয় পেয়েছিল। তো আমাদের কি জয় হবে না? অবশ্যই জয় হবে, যদি আমরা মুমিন হয়ে যাই, মুত্তাকি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা ডাকতে আল্লাহকে পারি না। আজকে পার্টির মিছিলে পিছনে পিছনে বন্দে মাতারামের স্লোগান আমরা দিয়ে বেড়াই। একজন মোটা মুসাল্লিও দেয় না গো বন্দে মাতারামের স্লোগান? বন্দে মাতারামের স্লোগান আপনারা দেন না? কে কে দেন? হাত তুলেন তো, হাত তুলেন। বন্দে মাতারামের স্লোগান কে কে দেন? হাত তুলেন না গো, লজ্জা লাগছে? যে তৃণমূলের পার্টির পিছনে যেছেন, কংগ্রেসের পিছনে যেছেন, বিজেপির পিছনে যেছেন, আপনার সিপিএমের পিছনে যেছেন, নামাজ পড়ছেন আর বন্দে মাতারামের স্লোগান দিচ্ছেন, আপনার দোয়া কবুল হবে? বন্দে মাতারাম বলা যাবে না, মুসলমান বলতে পারে না। বন্দনা চলবে একজনের, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা আবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একজনের উপাসনা চলবে, একজনের ইবাদত চলবে, পৃথিবীতে আর কারো চলবে না। একজনের সেই গির্জায় গিয়ে, পার্লামেন্টে গিয়ে, আদালতে গিয়ে, মসজিদে গিয়ে নাম ডাকতে হবে, স্মরণ করতে হবে। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন মিনারে আজান হবে তখন পৃথিবীর সমস্ত ফাসআউ ইলা যিকিরিল্লাহ, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিয়ে, পৃথিবীর সমস্ত কর্মকে ত্যাগ করে দিয়ে তোমরা আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে এসে হাজির হয়ে যাও। ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাধান হয়ে যাবে, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে তোমরা ছড়িয়ে পড়ে যাও, ইবাদত বান্দেগি তোমরা করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, রুজি সন্ধান করো, হালাল রুজি সন্ধান করো, হারাম রুজি সন্ধান করতে যেও না। আজকে উৎপীড়ন জুলুম কেন? আমি বলছিলাম হাদিসটার কথা। আল্লাহর নবী তিনি বলছেন, ওয়াইজা আখাযতুম আজনাবাল বাকার সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের উপরে অত্যাচারটা কেন, জুলুমটা কেন, তার রোগটা শুনে নাও। রোগ হতে গেলে তো ওষুধ লাগবে, ওষুধ লাগবে না গো? রোগ হতে গেলে ওষুধ লাগবে তো? নারে তাকবীর। যে রোগ হতে গেলে তো ওষুধ লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোগের ওষুধ দিচ্ছেন না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোগের ওষুধ দিচ্ছেন। কি বলে? তোমরা যখন গরুর লেজ ধরে থাকবে, চাষ আবাদে মত্ত থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে যখন তোমরা পাগল পারা হয়ে যাবে,
যখন তোমরা চাকরি বাকরি করবে, টাকা 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 টাকা, ব্যবসা বাণিজ্য এই নিয়ে যখন তোমরা পাগল হয়ে থাকবে, আল্লাহ উপর থেকে একজন জালেম শাসক কায়েম করবে, তোমাদের ওপরে স্টিম রোলার চালাবে, জুলুম চালাবে, অত্যাচার চালাবে। ওই অত্যাচার যাবে না, অত্যাচার যাবে না, জুলুম যাবে না, অত্যাচার যাবে না। হাত্তা তার যে ইলা দিন কম, যতদিন পর্যন্ত মসজিদ মুখী না হয়ে যাবে, আদালত মুখী না হয়ে যাবে, পার্লামেন্ট মুখী না হয়ে যাবে, মসজিদে দরজায় গিয়ে না পড়ে যাবে, ততদিন জুলুম চলবে, অত্যাচার চলবে, অত্যাচার চলবে। মসজিদ মুখী হয়ে যাও, মাবুদকে বলো, মাবুদ একজন জালেম শাসক এসেছে, আমাদের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নরেন্দ্র মোদীকে সিধা করে দাও, অমিত শাহকে সোজা করে দাও। পৃথিবীতে বড় বড় মাস্তান এসেছে, নমরুদ এসেছে, হামান এসেছে, কারুন এসেছে, কত আপনার ফেরাউন এসেছে, কত মাস্তান এসেছে, সে মাস্তানগুলো চলে গেছে। এরা মাস্তানি ভারতবর্ষে করছে, এদেরকেও চলে যেতে হবে। বাল ঠাকরে বলেছিল মুসলমান ভারতের ক্যান্সার, যতদিন পর্যন্ত মুসলমান ভারতে থাকবে ততদিন পর্যন্ত ভারত সুসংশোধন হবে না, সুধার হবে না, এটা ক্যান্সারে জড়িত থাকবে। আজ বাল ঠাকরে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। আমাদেরকে বাল ঠাকরে ক্যান্সার বলেছিল। যেই মুসলমানেরা जब गुलिस्तां को खून की जरूरत पड़े, जब गुलिस्तां को खून की जरूरत पड़े, सबसे पहले हमारी गर्दन कटे, फिर भी कहते हैं हमसे आहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। আমাদের পাকুড়ে দেখলাম প্রত্যেকটা দোকানের সামনে জয় শ্রীরাম লেখা আছে, পতাকাতে করে ঝুলানো আছে। আরএসএস এর কর্মীর কমি নাই। আজ ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য, উঁচু মাকাম করার জন্য মানুষকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু নরেন্দ্র মোদী বলেন, মমতা ব্যানার্জি বলেন, এদেরকে মন্ত্রিত্ব করার জন্য, মুখ্যমন্ত্রী করার জন্য দরকারে প্রয়োজনে জান দিয়ে দিবে, জানের কুরবান করে দেবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ কেউ যদি করে, তাহলে কথা বলার লোক আজ অনেকের, আর কথা বলার লোক পাওয়া যায় না, স্লোগান দেওয়ার লোক পাওয়া যায় না, পথসভা করার লোক পাওয়া যায় না। নাবিকে গালি দিল কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমাদের পাকুড়ের মাটিতে, সেই মাটিতে প্রত্যেকটা দোকানে জয় শ্রীরামের স্লোগান চলছে আর বন্দে মাতরমের স্লোগান চলছে। বন্ধুগণ আমার, আজকে তারা সবল শক্ত রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। আপনারা সকলেই জানেন, জানেন না? জানেন না? জি ভাই বলেন, জানেন না? জানেন না? জানেন না? জানেন না? জানেন। কিন্তু দেখেন, जब गुलिस्तां को खून की जरूरत पड़े, सबसे पहले हमारे गर्दन कटे। ইংরেজকে তাড়াবার জন্য যখন প্রয়োজন পড়েছিল, মুসলমান সবচাইতে আগে স্লোগান দিয়েছিল, আন্দোলন করেছে। অনেক মানুষ শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। দিল্লির ইন্ডিয়া গেটে আজও পর্যন্ত মুসলমানেরা সংখ্যায় বেশি আছে। এরা দেশকে কোরবানি করেছে, দেশকে আজাদ করেছে। এদের কোনো ঘাটতি নাই, এদের কোনো কমতি নাই। তারপরে বলে ये चमन हमारा है तुम्हारा नहीं। আর এসএস রবকে বলে এই দেশটা আমাদের, তোমরা হলে পাকিস্তানের, তোমরা হলে বাংলাদেশের। বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, শ্রীলঙ্কা চলে যাও, আফগানিস্তান চলে যাও।
এ দেশের মাটিতে তোমরা থাকতে পাবে না। জীবন চলে যায়, চলে যাবে, কিন্তু এই জমিন থেকে আমরা কোথাও যাব না। জোরে বলুন নারে তাকবীর। জীবন চলে যায়, চলে যাবে, নিজের মাতৃভূমিতে জীবন দিয়ে দেব, কিন্তু মাতৃভূমি ত্যাগ করব না। বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দফন হয়েছে ভারতের মাটিতে। আমার বাপ দাদারা দেশের জন্য কোরবানি করেছে, কেন আমরা দেশ ছেড়ে যাব? এ দেশ ত্যাগ করে আমরা যাব না। যদি কোরবানি দিতে হয় কোরবানি দেব। জি ভাই, কুরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত তো? জি, নিজের জীবন ওরা যেমন প্রস্তুত। আজ আমি বলবো কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে, আজকে মিষ্টি বিতরণ হলো। রাম মন্দির নির্মাণের জন্য আমাদের গ্রামে মাত্র 2টা ফ্যামিলি বসবাস করে। আমাদের গ্রামে মাত্র 2টা ফ্যামিলি বসবাস করে। 2টা ফ্যামিলি সারা দিন সারা রাত ধরে গান বাজনা করেছে, ডান্স দিয়েছে, নর্তকী নিয়ে এসে আনন্দে আত্মহারা হয়েছে। তারা এনজয় করেছে, তারা মজা লুটেছে। আর আমরা এই রাম মন্দির নির্মাণ হওয়াতে আমরা, আচ্ছা আপনারা বেজার না খুশি বলেন তো? বেজার না খুশি বলেন তো? দেশের আইনকে পাল্টে দিয়ে, দেশের সংবিধানকে পাল্টে দিয়ে সেই জায়গাটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিল। বন্ধুগণ আমার, ওদিকে আমি আর যাচ্ছি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর কাছে যদি আপনি শান্তি পেতে চান, যদি আপনি রহমত পেতে চান, ইমানি জিন্দেগি যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে আপনাকে কোরআন এবং হাদিসকে ফলো করে জীবন যাপন করতে হবে। আজ বর্তমান যুগে, আজ বর্তমান সবাই নবযুবককে দেখতে গেলে লজ্জা লাগে, শরম লাগে। এরা গান বাজনা করে, এরা ডান্স করে, এরা কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনতে শুনতে রাত দিন পার হয়ে চলে যায়। আপনার এরা নমাজের ধার ধারে না, মদ্যপান করে, শরাব পান করে, ড্রিঙ্ক করে, আরো কত রকমের আপনার অন্যায় কাজ করে, যে অন্যায়গুলো গুনাহ আপনাকে সম্ভব নয়। এই অন্যায় থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যারা বাবা গার্জেন হয়ে আছেন, তাদেরকে নিজের সন্তানকে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আপনি যে বলবেন যে মাওলানা আমার ছেলেকে এখন পারছি না, আমার ছেলে গান বাজনা করে বেড়াচ্ছে, তা আমি আর শাসন করতে পারছি না, পারবেন কি করে? নবীজি শিখিয়ে দিয়েছেন, ইজা বালাগা সাবা সিনিনা, তোমার সন্তানটা যখন, মুরু আওলাদাকুম ইজা বালাগা সাবা সিনিন, তোমার সন্তানটা যখন 7 বছরের হবে, যখন সন্তানটা 7 বছরের হবে, ছেলেটাকে নামাজ পড়ার জন্য সঙ্গে করে নিয়ে যাও। আর যখন 10 বছরের হয়ে যাবে, যখন 10 বছরের হয়ে যাবে, তখন তোমরা কি করো? তোমরা তোমার ছেলেকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। যদি নামাজ না পড়ে, 10 বছরের বাচ্চাটা যদি নামাজ না পড়ে, নবীজি তিনি শিখিয়ে দিচ্ছেন, ফাজরে বুহ, তাকে মারো, তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও, মসজিদে নিয়ে যাও। আজকে তো আমার ছেলেটা যখন 3 বছরের, 4 বছরে, তো আমি বিড়ি পান করি, তো আমার ছেলেটাকে বলি বিড়িটা ধরিয়ে লে তো বেটা, বলি না? জি বলি না? আপনারা কথা বলেন। বিড়ি পান করি আমি, তো চারাক জ্বলছে বা চুলা জ্বলছে, তো আমার ছেলেটাকে বলি এই বিড়িটা ধরিয়ে লিয়ে আয়, তোরে বেটা বিড়িটা ধরিয়ে লিয়ে আয়। তো যখন নিভাইতে যেয়েছে তখন কইছে তুই একবার টান দে নাবে, তুই একবার টান দে, বিড়িটা নিমিয়ে যেছে। তো আচ্ছা বলেন, আপনার ছেলেটা গাঁজাখোর হবে না? হবে না?
আপনার ছেলেটা গাঁজাখোর হবে না হবে না? চরিত্রহীন হবে না হবে না? চরিত্রহীন হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে। সাবধান, সতর্ক। আপনি আপনার সন্তানকে গুটখা কেনার জন্য, বিমল কেনার জন্য দোকান পাঠান, আমি মিথ্যা কথা আপনাদেরকে বলি না। জি পাঠান না? পাঠান না? আপনারা হাত তুলেন তো। জি পাঠান। যে বেটা বিমল কিনে নিয়ে এসো, সিগারেট কিনে নিয়ে এসো, আপনার তামাক কিনে নিয়ে এসো, নিজের সন্তানকে এগুলো খয়নি কিনে নিয়ে এসো, এগুলো ক্রয় করার জন্য নিজের বাচ্চাকে আপনি পাঠান। তাহলে বাপের দেখেই তো বেটা শিখবে, বাপের দেখেই তো বেটা শিখবে। বাপ যদি বাড়িতে সুন্নাত নামাজ পড়ে, তাহলে দেখবেন ছোট ছেলে বাচ্চারা বাবার সঙ্গে মায়ের সঙ্গে নামাজ পড়তে আরম্ভ করে দেয়। করে না? করে না গো? করে না? করে না? সে যেভাবে পারে হোক সে করে নাও, কিন্তু নামাজ পড়তে আরম্ভ করে দেয়। তাই নবীজি বলেছেন, সুন্নাত নামাজ মসজিদে নাই, মসজিদে নাই, পারলে তোমরা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাড়িতে সুন্নাত নামাজ পড়বে। ফরজ নামাজটা গিয়ে মসজিদে আদায় করবে। সুন্নাত নামাজটা বাড়িতে পড়ো, নফল নামাজটা বাড়িতে পড়ো, ফরজ নামাজটা কোথায় পড়ো? ফরজ নামাজটা গিয়ে মসজিদে পড়ো, ইমাম সাহেবের সঙ্গে গিয়ে তুমি তোমার ফরজ নামাজটা পড়ো। তাহলে হবেটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিয়ে দিও না। কবরে নামাজ পড়া না জায়েজ, কবরে নামাজ পড়া না জায়েজ। আজকে বলেন, কবর দেখতে গেলে আমাদের কোনো টেনশন হয় না, কোনো হেজিটেশন হয় না। হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্না করতেন। হযরত উসমান গানী কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া। অথচ আল্লাহর নবী, সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে, উসমানু ফিল জান্নাহ, উমার ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। সহিহ বুখারীতে আছে 10 জন আশরায়ে মুবাশশিরা যাদেরকে পৃথিবীতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তোমরা উসমান তুমি যাবে জান্নাতে, আলী যাবে জান্নাতে, আবু বকর যাবে জান্নাতে, উসমান যাবে জান্নাতে। এই করে পৃথিবীর বুকে 10 জন মানুষকে, 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কবর দেখতে গেলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবর দেখতে গেলে বাচ্চা ছেলের মতো কান্না করতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হযরত উসমান গানী আপনি বলুন, নবীজি যখন জাহান্নামের বর্ণনা করেন এইভাবে আপনি কান্নাকাটি করেন না, হাসরের যখন বর্ণনা করেন এইভাবে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু কবর এমন কোন জায়গা যে জায়গাটাকে দেখার পর, জি আপনার 11:20 সময়, তারপরে আপনার, ও আচ্ছা ঠিক আছে। তো হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো ক্রন্দন করতে।